2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ফলাফল আমাদের সবার জানা, কিন্তু এই ফলাফলের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি আজ ক্ষমতায়। কিন্তু এই জয়ের নেপথ্যে কি শুধুই বিজেপির নিজস্ব শক্তি ছিল, নাকি পর্দার আড়ালে কাজ করেছে বামপন্থীদের এক সুচিন্তিত কৌশল? 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটেছিল, আর তারপর থেকে সময় যত গড়িয়েছে বামেদের ভোট শতাংশ ততই কমেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বামেরা মুছে যায়নি, বরং তাদের একাংশ ভোটার কৌশলে পক্ষ পরিবর্তন করেছেন। নিউ ব্যারাকপুরের একজন সিপিআইএম কর্মী তিনি বলেছেন, তৃণমূলকে হারাতে আমাদের সমর্থকরা বিজেপিকে বেছে নিয়েছে। এই প্রবণতা সবচেয়ে স্পষ্ট ধরা পড়েছে ভবানীপুরে, যেখানে খোদ শুভেন্দু অধিকারী স্বীকার করেছেন যে বামেদের প্রায় 10,000 ভোট তার বাক্সে এসেছে। প্রশ্ন ওঠে, আদর্শগতভাবে বিপরীত মেরুর হয়েও কেন বাম ভোটাররা পদ্ম চিহ্নে ভোট দিলেন? এর উত্তর লুকিয়ে আছে গত এক দশকের রাজনৈতিক হিংসা ও দমনপীড়নের ইতিহাসে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়াবহ স্মৃতি বাম কর্মীদের তাড়া করে বেরিয়েছে। অনেকের কাছেই তৃণমূল হয়ে উঠেছিল প্রধান শত্রু। জীবন বাঁচাতে এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা বিজেপিকে এক ধরনের লাইফ ইন্স্যুরেন্স হিসেবে ব্যবহার করেছেন। তারা ভেবেছেন আগে শত্রু দমন, আদর্শের লড়াই তোলা থাক আগামীর জন্য। 2026-এর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক উপস্থিতি ভোটারদের মনে সাহস জুগিয়েছে। সিপিআইএম-এর তরুণ তুর্কিরা লড়লেও সাধারণ বাম সমর্থক হয়তো মনে করেছিলেন ভোট ভাগ করে তৃণমূলকে সুবিধা দেওয়ার চেয়ে বিজেপিকে জেতানোই শ্রেয়। তবে পরিসংখ্যান বলছে বামেরা তাদের মূল ভোট ব্যাংকের অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছে। 2021-এর 5.7% থেকে বেড়ে এবার তা প্রায় 6.7% পৌঁছেছে। অর্থাৎ কোর ভোটাররা ফিরছেন, কিন্তু ফ্লোটিং ভোটাররা এবারও গেরুয়া শিবিরের পাল্লা ভারী করেছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি ঘটতে চলেছে? নির্বাচন পরবর্তী একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে বামেরা তাদের হারানো পার্টি অফিস ফিরে পাচ্ছেন। লক্ষ্য পূরণ হয়েছে, তৃণমূল ক্ষমতাচ্যুত। এবার কি সেই ভোটাররা আবার কাস্তে হাতুড়ি ঝান্ডার নিচে ফিরবেন, নাকি বিজেপি তাদের নিজেদের ছকে বেঁধে ফেলবে? বাংলার রাজনীতিতে রাম বাম এই রসায়ন আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।